13 আগস্ট 2011। একদল স্বপ্নবাদ চলচ্চিত্র নির্মাতার দল নতুন সিনেমার জন্য লোকেশন দেখে ফিরছিলেন। উচ্চাকাঙ্ক্ষা এবং আশায় ভরপুর এক ফিল্মমেকাররা হয়তো মাত্র দৃশ্যগুলো কল্পনা করেছিলেন কিংবা মনের মধ্যে বানিয়ে ফেলেছিলেন সিনেমার ক্যানভাস। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে ঢাকা আরিচা মহাসড়কে বিধ্বংসী গাড়ি দুর্ঘটনায় দলের বেশ কয়েকজন সদস্যের প্রাণহানি ঘটে। তাদের মধ্যে একজন ছিলেন তারেক মাসুদ, এক দূরদর্শী চলচ্চিত্র নির্মাতা যিনি তার চলচ্চিত্রে বাংলাদেশকে ধারণ করেছিলেন। সিনেমার ফেরিওয়ালা নামে পরিচিত তারেক মাটির ময়না এর মতো বিশ্ব মাস্টারপিস উপহার দিয়েছিলেন, যা আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছিল ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে। আরও নির্মাণ করেছিলেন রানওয়ে, মুক্তির গান সহ আরও অনেক সিনেমা। মাত্র 54 বছর বয়সে তার আকস্মিক মৃত্যু বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের জন্য ছিল এক বিশাল ধাক্কা। তার যে গল্পগুলো বলার ছিল সে গল্পগুলো হয়তো সেদিন পূরণ হয়নি। সবাই সেই দুর্ভাগ্যজনক দিনে হারিয়ে গিয়েছিলেন। হয়তো 2024 জুলাই বেঁচে থাকলে ছাত্র আন্দোলন নিয়ে পুরো একটা ডকুমেন্টারি বানিয়ে ফেলতেন, কিন্তু তা আর হবে না। তারেক মাসুদ আমাদের মাঝে নেই, কিন্তু তার শিল্প এখনও বেঁচে আছে, আর চলচ্চিত্রগুলো তার মেধার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। আমাদের মতো বাংলাদেশের আগামী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য তারেক মাসুদ এক অনুপ্রেরণার নাম। আজ সেই 13ই আগস্ট শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদেরকে যারা সেদিন গত হয়েছিলেন। আমরা তাদের বিদ্রোহী আত্মার শান্তি কামনা করছি।